এখানে যে আমি গুটি কলমটি বানাবো সেখানে আমি কোনো ধরনের রুটিন হরমোন ব্যবহার করব না, শুধুমাত্র মাটির সাহায্যে এবং ঘরোয়া কিছু উপকরণের সাহায্যে আমি এই কলমটি বানাচ্ছি। তো আপনারা অবশ্যই তো এই মাটিটা সঠিকভাবে মেখে নিতে হবে, যেটা আপনাদের বললাম। তো এটা বুঝবেন কিভাবে যে সঠিকভাবে এটা মাখা হয়েছে কিনা। তো আমি এই যে শাখাটা বেছেছি, কেন এটা বেছেছি প্রথমে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চারপাশের যে ছাল বা বাকল সেটা সুন্দরভাবে খুলে নিচ্ছি। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে যাতে ভিতরে কোনো ফাঁকা অংশ না থাকে, অর্থাৎ এয়ার বাবেল ভিতরে যেন না থাকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং। বন্ধুরা, আজ এই ভিডিওর মধ্যে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে পেয়ারা গাছে আপনারা কিভাবে গুটি কলম করবেন এবং সেখান থেকে নতুন পেয়ারা গাছ তৈরি করবেন। তো এখন বর্ষাকাল চলছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই সময় হচ্ছে গুটি কলম তৈরি করার বা যে কোনো ধরনের কলম তৈরি করার সবথেকে আদর্শ সময়। তাই আমি চাইছি এই সময়ে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে, যাতে আপনারাও এই ভিডিও থেকে উপকৃত হয়ে আপনারা নিজেদের গাছে বা যে পেয়ারা গাছগুলো আছে আপনাদের, সেখান থেকে গুটি কলমের মাধ্যমে নতুন পেয়ারার চারা তৈরি করতে পারেন। তো আমার পেছনে বন্ধুরা একটি পেয়ারা গাছ আছে, আপনাদের সেই গাছটি আগে ভালো করে দেখাই। তো বন্ধুরা, এই যে পেয়ারা গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ফলের ক্যারেটের মধ্যে লাগানো আছে। গাছটি বেশ বড় হয়েছে এবং এবছর এই গাছটাতে প্রচুর পরিমাণে ফলনও এসেছে। এখানে যদি দেখায়, প্রত্যেকটি শাখাতে ছোট ছোট প্রচুর পেয়ারার ফলন হয়েছে এবং এই গাছে এখনও ফুল আসছে, নতুনভাবে কুড়ি আসছে এবং সেখান থেকে নতুনভাবে ফ্রুট সেটিংও হচ্ছে। তো এই গাছটিতে আমি গুটি কলম বাঁধছি না, কারণ এই গাছটিতে আমি সেরকম কোনো শাখা পেলাম না পছন্দ মতো যেখানে আমি গুটি কলম বাঁধতে পারি, কারণ কোনো না কোনোভাবে সেটা ফল আছে সেই শাখার মধ্যে বা সেই ডালের মধ্যে। তো আমি চাইছি না সেই ফলন্ত ডালের মধ্যে গুটি কলম বাঁধতে। তো আমার ছাদ বাগানের নিচে অর্থাৎ জমির মধ্যে একটা পেয়ারা গাছ আছে, সেটাও খুব সুন্দর একটি পেয়ারা গাছ। তো সেই গাছের শাখাতে আমি গুটি কলম করে আপনাদের দেখাবো, কারণ ওই গাছের ফলনের সংখ্যা বর্তমানে অপেক্ষাকৃত কিছুটা কম আছে। তো বন্ধুরা, এখানে আরও একটি কথা জানিয়ে রাখি, এখানে যে আমি গুটি কলমটি বানাবো সেখানে আমি কোনো ধরনের রুটিন হরমোন ব্যবহার করব না, শুধুমাত্র মাটির সাহায্যে এবং ঘরোয়া কিছু উপকরণের সাহায্যে আমি এই কলমটি বানাচ্ছি। তো চলুন বন্ধুরা, সেখানে সেই গাছটির উপরে আমরা গুটি কলম করি এবং সেটার ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আপনাদের যে আমি পেয়ারা গাছের কথা বলছিলাম, এটা হচ্ছে সেই পেয়ারা গাছটি। তো এই গাছটিতেই আমি আপনাদের গুটি কলম বেঁধে দেখাবো। এর পূর্বে আমি এই গাছটিতে একটা গুটি কলম অলরেডি বেঁধেছি। ওপাশে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। কাছ থেকে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করি। এই যে এই পাশের এই যে শাখাটি, এটাতে আমি একটা গুটি কলম বেঁধেছি। তো আজ আপনাদের আমি ওপাশের একটি শাখাতে গুটি কলম বেঁধে দেখাবো। এই গাছটিতে বেশ কিছু ফলন এসেছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা আছে, এ পাশে আরও আছে, ওপরে যদি লক্ষ্য করেন ওপরের পোর্শনও আছে এবং এখানে আছে। এছাড়া গাছের গোড়ার দিকে যদি দেখায় তাহলে এই নিচের পোর্শনেও ফলন এসেছে। তো এই গাছটির যে পেয়ারা সেটা খুব সুন্দর হয় এবং খুব সুস্বাদু। তো আমি এই যে শাখাটা বেছেছি, কেন এটা বেছেছি প্রথমে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই শাখাটির যদি অবস্থা এবং রূপ দেখেন তাহলে হচ্ছে যে এই শাখাটি এই পাশে একেবারে কচি আছে এবং এই গোড়ার দিকে দেখুন পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে, কারণ এর যে বাকলের যে কালার বা রং সেটা দেখুন অনেকটা খয়েরি কালার বা পোড়া ভাব এসেছে। তো এই দুটোর মাঝামাঝি জায়গায়, অর্থাৎ ঠিক এরকম জায়গায় আমি আজকে গুটি কলমটা এখানে বানাবো। তো আপনারা গুটি কলম বানানোর সময় গাছের যে শাখাটা নির্বাচন করবেন সেটা তো ঠিক এই ধরনের বৈশিষ্ট্য থাকা আবশ্যক, তাহলে যে এর যে সাকসেস রেট সেটা অনেক বেশি হয়। তো এখানে আমি একটি ব্লেড ইউজ করব, এখানে একটা কাট লাগাতে হবে। এই কাজের জন্য এই ব্লেডটি অবশ্যই ধারালো হওয়া প্রয়োজন। এখানে দেখুন পর্ব এবং এ পাশে পর্ব, অর্থাৎ দুটো গাঁট আছে, এগুলোর থেকে নতুন শাখা বের হয়। তো এই দুটো গাঁট বা পর্বের মাঝখানে আমাদের কাট লাগাতে হবে। ঠিক কীভাবে দেখুন, এই যে পর্ব বা গাঁট আছে এর থেকে কিছুটা ছেড়ে এই বরাবর জাস্ট প্রেস করতে হবে। যে ব্লেডটা নিয়েছি ঠিক এরকমভাবে পুরো অংশটা রাউন্ড বরাবর বা গোলাকারভাবে পুরোটাতে প্রেস করে উপরের যে বাকলটা আছে বা ছালটা আছে সেটা কেটে ফেলতে হবে। এখানে দেখুন আমি এই অংশটাকে এই পাশে একটা কাট লাগালাম এই অংশে, এবং একই রকমভাবে এই পাশে যে পর্ব বা গাঁট আছে তার থেকে কিছুটা দূরে আরেকটা এখানে কাট লাগাতে হবে। এটাও একই পদ্ধতিতে, অর্থাৎ ব্লেডটার উপরে কিছুটা চাপ প্রয়োগ করলেই উপরের যে বাকল বা ছাল সেটা খুব সুন্দরভাবে কেটে যাবে।
বন্ধুরা এরপর এই যে অংশের ছালটি তোলার জন্য আমি এই যে কাটা অংশ এবং এই কাটা অংশ এর মাঝ বরাবর জাস্ট ব্লেডটিকে একই রকমভাবে প্রেস করে এটাকে উপর থেকে নিচ পর্যন্ত একবার চালিয়ে দিতে হবে। এরপরে দেখুন আলতোভাবে যদি এটাকে টান দিই তাহলে এই যে ছালের অংশটা বা উপরের যে বাকলের অংশটা সেটা সুন্দরভাবে এটার থেকে খুলে আসবে। যদি কোনো অংশে মনে হয় যে খুলছে না, সেক্ষেত্রে আরও ব্লেডের সাহায্যে এই অংশগুলো আবার খুলে নিতে হবে। তো একই রকমভাবে আমি চারপাশের যে ছাল বা বাকল সেটা সুন্দরভাবে খুলে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখুন বাকল বা ছাল আমি তুলে নিয়েছি। তো এই অবস্থায় এটাকে 5 থেকে 10 মিনিট রাখতে হবে, যাতে এখানের যে ভিজে ভাব আছে কিছুটা শুকিয়ে যায়। তারপর এখানে আমরা বাকি কাজ এখানে সম্পন্ন করব। তো বন্ধুরা এখানে ঠিক কী ধরনের মাটি আপনারা নেবেন সেটি প্রথমে আপনাদের আমি দেখাই। এখানে দেখুন আমি একেবারে সাধারণ যে গার্ডেন সয়েল বা বাগানের মাটি হয় সেটা সংগ্রহ করেছি, এবং এই মাটির মধ্যে কোনো ধরনের পাথর বা এই যে কোনো শেকড়ের অংশ বা গাছের পাতা বা প্লাস্টিকের টুকরো এগুলো কোনো কিছুই থাকা যাবে না। তো যদি সেই সমস্ত অংশ এখানে থেকে থাকে তাহলে এগুলোকে প্রথমে বাদ দিতে হবে। তো এই মাটিটিকেও আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। তবে বন্ধুরা জানিয়ে রাখি, এখানে আমরা যে মাটি নেব এটা কিছুটা এঁটেল মাটি হলে অবশ্যই ভালো হয়, কারণ এঁটেল মাটির মধ্যে যে চিট একটা ভাব থাকে সেটা থাকলে যে গুটি কলম বানানোর জন্য যে আমরা গুটিটি বানাবো সেটা ভালোভাবে গাছের ডালের সঙ্গে লেগে থাকে বা আটকে থাকে। তো চেষ্টা করতে হবে অবশ্যই কিছুটা চিটযুক্ত মাটি বা এঁটেল মাটি নেওয়ার। তো বন্ধুরা দেখুন এই মাটি আমি প্রায় পরিষ্কার করে নিয়েছি। এরপর এই মাটিটিকে জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাটি এমনভাবে মাখতে হবে যাতে সেটা খুব বেশি নরম না হয়ে যায় এবং খুব বেশি শক্তও না থাকে। তো বন্ধুরা এখানে আমি দেখুন মাটিটা মেখে নিয়েছি। তো এই মাটিটা সঠিকভাবে মেখে নিতে হবে, যেটা আপনাদের বললাম। তো এটা বুঝবেন কিভাবে যে সঠিকভাবে এটা মাখা হয়েছে কিনা। এখানে এটা হাতের মধ্যে নিয়ে ঠিক এভাবে দলা পাকাবেন। যদি এটা সঠিকভাবে এরকম আকৃতি ধারণ করে, অর্থাৎ যে দলাটা আমরা পাকাচ্ছি সেটা যেন এই স্ট্রাকচার থাকে, তাহলে বুঝবেন যে মাটিটা সঠিকভাবে তৈরি হয়েছে। এর থেকে যদি নরম থাকে তাহলে এর সঙ্গে আরও কিছুটা মাটি মিক্স করে এটাকে ঠিক এই স্ট্রাকচার আসা অবধি তৈরি করে নিতে হবে। আর যদি মনে হয় যে না প্রচুর হার্ড আছে বা শক্ত আছে, তাহলে এর মধ্যে কিছুটা জল মিশিয়ে একে উপযুক্তভাবে বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা চলুন এরপর দেখা যাক গুটিটি আমরা ঠিক কিভাবে গাছের মধ্যে বাঁধবো। তো বন্ধুরা এখানে তৈরি করা মাটির থেকে একটা অংশ আমি নিয়ে নিয়েছি। ঠিক এতটা মাটি হলে একটা কলম করার জন্য যথেষ্ট, এবং এর সঙ্গে আরও যে দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে একটা সুতো এবং একটা প্লাস্টিক। এটা নর্মাল একটা প্লাস্টিক, এই ধরনের যে কোনো একটা পলিথিনের টুকরো আপনারা সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা এরপর যে মাটির টুকরোটা নিয়েছি এটার মাঝ বরাবর ঠিক এভাবে কিছুটা আমি খাল মতো বানিয়ে নিচ্ছি, যাতে এটাতে বসাতে এবং সেট করতে সুবিধা হয়। এরপর এটাকে ঠিক এভাবে বসাবো এবং উপর দিক থেকে এটাকে ভালোভাবে চেপে চেপে জয়েন্ট করে দেবো। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে যাতে ভিতরে কোনো ফাঁকা অংশ না থাকে, অর্থাৎ এয়ার বাবেল ভিতরে যেন না থাকে। এই যে আপনাদের মাটিটা বানানোর কথা বলছিলাম, মাটি বানানো বা মাটি তৈরি করাটা খুব ভাইটাল, কারণ অতিরিক্ত যদি নরম মাটি হয় সেক্ষেত্রে এই মাটি কিন্তু এখানে থাকবে না, এটা খুলে পড়ে যাবে। এবং যদি অতিরিক্ত শক্ত মাটি হয় তাহলে এটাকে এখানে বসানোর ক্ষেত্রে বেগ পেতে হবে। তো এটাকে সঠিকভাবে বানানো প্রয়োজন। তো দেখুন বন্ধুরা এটা সঠিকভাবে বসে যাচ্ছে, অর্থাৎ মাটিটি আমাদের সঠিকভাবে বানানো হয়েছে। তো কাজের সুবিধার জন্য আমি হাত কিছুটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা এরপর যে আমি পলিথিনের টুকরোটা নিয়েছিলাম সেটাকে ঠিক এরকমভাবে মাঝ বরাবর বসাতে হবে, এবং এটা উপর থেকে এভাবে মুড়ে নিতে হবে এবং এটাকে মাটির সঙ্গে ভালোভাবে বসাতে হবে। আবার নিচ দিক থেকে এটাকে বসাতে হবে। তো পলিথিনের মাপটাও খুব এখানে ভাইটাল, কারণ এই যে অংশটা যেন ভালোভাবে ভাঁজ হয়, নিচ থেকে কিছুটা পায় এবং উপর থেকেও কিছুটা পায়। না হলে যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে বৃষ্টির জল এর মধ্যে ঢুকবে এবং গুটিটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা এরপর যে দড়ি নিয়েছিলাম পাটের দড়ি, তো এটাকে আমি প্রথমে এক পাশে ভালোভাবে বেঁধে নিচ্ছি। এই কাজটা খুব সাবধানতার সঙ্গে করতে হবে, না হলে এই যে মাটি সেটা খুলে যেতে পারে। এটাকে প্রথমে এক পাশে বেঁধে নিলাম। এরপর এই প্লাস্টিকটিকে ভালোভাবে টেনে টেনে বসিয়ে নিতে হবে, এবং এখানে লক্ষ্য রাখতে হবে ভিতরে যেন কোনো বাতাস না থাকে, অর্থাৎ প্লাস্টিকের মধ্যে। এই যে মাটিটা দিয়েছি এই দড়ির মধ্যেও কিছুটা রেখে করে এখানে একটা পাক দিতে হবে,
তাহলে কি হবে, এর মধ্য দিয়ে বর্ষার জল ঢোকার কোনো রকম কোনো সুযোগ থাকবে না। এটা আমি এই পাশে একবার পাক দিয়ে নিলাম। এরপর এই পাশের প্লাস্টিকটাও একই রকমভাবে ভালোভাবে মুড়ে নিতে হবে। দেখুন, এই পাশের প্লাস্টিকটিও আমি খুব ভালোভাবে মুড়ে নিলাম এবং এটাকে হাতের সাহায্যে এইভাবে চাপ দিতে হবে, যাতে ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা যেন খুব ভালোভাবে বেরিয়ে যায়। এরপর বন্ধুরা, এই যে পাটের দড়িটা আছে এটাকে এর উপরে ঠিক এভাবে কিছুটা পেঁচিয়ে নিতে হবে এবং সবশেষে আরেকটা প্রান্তে এনে এই পাশেও খুব ভালোভাবে এটাকে বাঁধতে হবে এবং অবশ্যই কিছুটা মাটি রেখে বাঁধতে হবে, যাতে সেখান দিয়ে বৃষ্টির জল ভিতরে ঢুকতে না পারে বা বাতাসও ঢুকতে না পারে। এটাকে এয়ারটাইটভাবে এবং ওয়াটার রেজিস্ট্যান্সভাবে বা বৃষ্টির জল যাতে ঢুকতে না পারে সেভাবে এটাকে বাঁধলাম এবং অপর প্রান্তটা এই পাশে এনে এই যে দড়ির যে অংশটা ছিল সেটার সঙ্গে খুব ভালোভাবে এখানে বেঁধে দিচ্ছি। পরবর্তীকালে এই দড়ি আমাদের খুলে নিতে হবে, তাই এইভাবে আমি এটাকে বেঁধে নিলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন গুটি বাঁধার কাজ কমপ্লিট। এটা তৈরি হতে এতে রুটস বা শেকড় আসতে কম করেও 15 থেকে 20 দিন সময় লাগবে, তবে এটাকে এখান থেকে আলাদা করে নতুন গাছ রূপে পেতে আমাদের প্রায় 1 মাস সময় লাগবে। তো আপনাদের সঙ্গে আমি এই অবস্থাতেই ভিডিওটি শেয়ার করছি, কারণ 1 মাস বা 1 মাস 10 দিন পরে যদি ভিডিওটি শেয়ার করি সেক্ষেত্রে বর্ষাকাল শেষ হয়ে যাবে। তো আপনারা এই সময়ের মধ্যে যদি এরকম গুটি কলম বানাতে চান তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটি ফলো করে বানাতে পারেন। তো 1 মাস পরে যখন আমি এই গাছটি আলাদা করে অন্য জায়গায় প্রতিস্থাপন করব, তার আপডেট আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। এটা কতটা সাকসেস হচ্ছে বা আদবে সাকসেস হচ্ছে কিনা সমস্ত কিছু ডিটেলস আপনাদের সামনে আমি শেয়ার করব। ততদিন পর্যন্ত এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।